প্রাচীন দুর্গাপুজোর মধ্যে রানাঘাটের বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো রানাঘাট শর্মাবাড়ির দুর্গাপুজো। শর্মাবাড়ির দুর্গাপুজো বুড়ো মা খ্যাত। 763 বছরের প্রাচীন এই বুড়ো মা পুজো 1262 খ্রিস্টাব্দে এই পুজোর প্রচলন করেছিলেন রামকুমার চক্রবর্তী। তিনি দেবী দুর্গার সেবক ছিলেন। তিনি নিজে দুর্গাপুজো করতেন। সে বছর রামকুমার চক্রবর্তী পদব্রজে রাঢ়বঙ্গ ভ্রমণে বেরিয়েছিলেন। ভ্রমণে বেরিয়ে যখন তিনি ফিরছিলেন সেই সময় তিনি অধুনা ব্রহ্মডাঙ্গা বর্তমান রানাঘাটে পৌঁছান। তখন তিনি দেখেন শরতের আকাশে মায়ের আগমনী সুর বেজে উঠেছে। দুর্গাপুজোর সময় হয়েছে। কথিত আছে সেই সময় মায়ের স্বপ্নাদেশ পেয়ে তিনি 5 বাড়ি ভিক্ষা করে রানাঘাটে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকেই মা দুর্গা রানাঘাটে বুড়ো মা নামে পূজিত হয়ে আসছেন। শোনা যায় নদিয়ারাজ কৃষ্ণচন্দ্রের পৃষ্ঠপোষকতায় এই পুজো ব্যাপ্তি লাভ করে। উল্টো রথের দিন পাটে সিঁদুর দিয়ে দেবী প্রতিমা তৈরির কাজ শুরু হয়। চতুর্থীতে পাটে ওঠেন বুড়ো মা। পঞ্চমীতে মাকে গহনা পরানোর পর ষষ্ঠী থেকে শুরু হয় পুরোদমে পুজো। 9 রকমের ভাজার সঙ্গে প্রতিদিনই মাকে নিবেদন করা হয় বিভিন্ন রকমের ভোগ। প্রতিদিনই বুড়ো মা পুজোয় উপস্থিত থাকে হাজার হাজার মানুষ। তার ভক্তরা দুর্গাপুজোর সময় এখানে আসেন দেশ বিদেশ থেকে। জাগ্রত দেবীর কাছে মনোবাঞ্ছা পূর্ণ হলে ভক্তরা দেবীর সামনে ধুনো জ্বালায়। প্রাচীন প্রথা মেনে অহংকার নিবৃত্ত করার জন্য নবমীর দিন হয় কাদা খেলা। এই কাদা খেলায় অংশগ্রহণ করেন পরিবার ও শর্মাবাড়ির আত্মীয়রা। দশমীর দিন পান্তা ভোগ কচুর শাক খেয়ে বুড়ো মা 1 বছরের জন্য বিদায় নেন। কিন্তু লক্ষ লক্ষ ভক্তের মনে সারা বছর বিরাজ করেন দেবী দুর্গারূপী মা বুড়ো মা। নদিয়া প্রাচীন দুর্গাপুজোর মধ্যে রানাঘাটের বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ দুর্গাপুজো হল রানাঘাট শর্মাবাড়ির দুর্গাপুজো। শর্মাবাড়ির দুর্গাপুজো বুড়ো মা খ্যাত। নদিয়া থেকে প্রথম আলোর বার্তার পর্দায় বাবুয়া ব্যানার্জির রিপোর্ট। সঙ্গে থাকুন, ভরসা রাখুন। 763 বছরের পুজো চলছে। হ্যাঁ, আচ্ছা, এই ঠাকুরের বৈশিষ্ট্য কি পুজোর? আমাদের মা বুড়ো মা নিরামিষাশী। আমাদের সব নিয়ম মেনে নিরামিষ সমস্ত ভোগ দেয়া হয়। গোবিন্দভোগ চালের ভোগ হয়, মুগের ডাল এইসব দিয়ে খিচুড়ি ভোগ হয়, পোলাও হয়, 9 রকমের ভাজা, নানা রকম তরকারি, পায়েস, চাটনি ইত্যাদি হয়। তাছাড়া কেনা দই মিষ্টি দেয়া হয়। আর সপ্তমী অষ্টমী নবমী 3 দিনই ভোগ হয়। আর আমাদের ঠাকুর আগে ওঠেন চতুর্থীতে, দশমীতে নিরঞ্জন হয়। আর আগে ওঠে এবং জানো আগে, কিন্তু এত লোকের ভিড় যে মাকে সবাই বরণ করতে আসেন, সিঁদুর পরান, এই জন্য দেরি হয়ে যায় আজকাল। আর অষ্টমীর দিন ধুনো পোড়ানো হয়। আর দশমীতে পান্তা ভোগ হয়। নবমীতে রান্না করে রাখা হয় কচুর শাক, কলার বড়া, আর যা রান্না হবে নবমীতে সেটা তুলে রাখা হয়, দিয়ে মা পান্তা খেয়ে রওনা হয়। আচ্ছা, এটা এইখান থেকে বহু দূর দূরান্ত থেকে তো লোক আসে। ভেড়ামারা, কলকাতা, নবদ্বীপ, তারপরে তোমার নবদ্বীপের তো পুরোহিতরা আমাদের বংশ পরম্পরায়, তারপরে ওই মালদা, বহরমপুর, দিল্লি, বোম্বে তো আছেই। সব বাইরের লোকজন আসে মায়ের কাছে, অঞ্জলি দেবে মায়ের পুজোর আকর্ষণে চলে আসেন সব। এটা মানে সবচেয়ে পুরনো পুজো। হ্যাঁ, অবশ্যই পুরনো পুজো। এবং আমাদের কয়েক বছর ধরে এখন এইটা মিউনিসিপ্যালিটি উদ্যোগ নিয়ে আমাদের সম্প্রচার করেন অষ্টমীর অঞ্জলি। আপনার নাম? আমার নাম বেলা শর্মা চৌধুরী, গৃহবধূ। হ্যাঁ।